জাপানে আছি প্রায় 6 বছর এবং এই 6 বছরে ফ্রোজেন মুরগি আর ফ্রোজেন মাছ খেতে খেতে মুখে স্বাদের অবস্থা বেজায় খারাপ। এখানে কিন্তু গরমকালে বেশ ভালো পরিমাণে শাকসবজি পাওয়া যায়, কিন্তু গরমের মেয়াদ যেহেতু খুবই কম, তাই শীতের শুরুতে আবার সেই শাকসবজি চলে যায় বিলুপ্তির পথে এবং ফিরে আসতে হয় ওই একই মাছ মাংসের রুটিনে। কিন্তু সবসময় তো ওই একই রকম মাছ মাংস ভালো লাগে না বলুন খেতে। আমার আবার এই ধরনের মেটে কচকচি কষা খেতে খুব ভালো লাগে ছোটোর থেকেই। আর জাপানে না এই মেটে কচকচিগুলো আলাদা আলাদা করে প্যাকেট করে বিক্রি হয়, তাই মাঝে মধ্যেই রান্না করা হয়। আজকে বানিয়েছিলাম মেটে কচকচির কষা বা চচ্চড়ি। তো মেটে কচকচিগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে একে একে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। মা বলে হাতে মাখানো যত ভালো হবে রান্নার স্বাদ নাকি ততটাই খোলে। আর আমি একটা মিক্সিং জারের মধ্যে একটু গরম জলে গরম মশলাটা ভিজিয়ে রেখেছিলাম। আর আমার চোখে জল, তার কারণ হলো এই যে ইনার কারণে। আমি এখনও যতবার পেঁয়াজ কাটি আমার চোখ দিয়ে জল পড়বেই পড়বে। এটা সেই ছোটোবেলার থেকেই, আর এখনও সেই অভ্যাসটা আমার রয়ে গিয়েছে। জানি না অনেকেরই হয়তো বা হয় আমার মতন। তো যাই হোক, আমি কড়াইয়ে তেল গরম করে নিই এবং তেলের মধ্যে একে একে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। আর ফোড়নটা বেশ একটু ভালো করে ভাজা ভাজা হলে, গন্ধ বেরোলে আমি তার মধ্যে কেটে রাখা সেই পেঁয়াজগুলো দিয়ে দেব এবং পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার মতন হয়ে যখন যাবে তখন তার মধ্যে সেই ম্যারিনেট করা মেটে কচকচিটা দিয়ে দেব। বলে রাখি, আমি মেটে কচকচিটা কিন্তু বেশ 15 মিনিট মতন মাখিয়ে রেখেছিলাম এবং এইটাকে আমি হাই ফ্লেমে ভেজে নেব খানিকক্ষণের জন্য। আমি কিন্তু কোনো রকমের কুকিং এক্সপার্ট নই, আমি শুধুমাত্র আমার ওয়ে অফ কুকিংগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। ভালো লাগলে জানাতে পারেন। আর আমি আর এক পাশে একটুখানি ডাল বসিয়ে দিয়েছিলাম, মুসুরির ডাল, আর মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি মেটে কচকচিটা নেড়ে নিচ্ছিলাম। এই যে আমার চোখে চশমা চলে এসেছে, তার কারণ আমার দূরের দৃষ্টি এখন বেশ ক্ষীণ হয়ে গিয়েছে, তাই জন্যই সেই চশমা। তো যাই হোক, আমি তারপরে ডালটা ফোড়ন দেব। তো কড়াইয়ের মধ্যে আমি একটু তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা বেশ একটু গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে মুসুরির ডালটা ফোড়ন দিয়ে দেবো। আমার এইভাবে ডাল খেতে বেশ ভালো লাগে। আর ওইদিকে আমার মেটে কচকচি প্রায় হয়ে এসছে এবং সেই যে গরম জলের মধ্যে গরম মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটাই একটু বেটে দিয়ে দিলাম নামানোর আগে। আর এই যে আমার কিন্তু মেটে কচকচি কষা বা চচ্চড়ি যেটাই বলেন না কেন, সেটা কিন্তু রেডি। দারুণ হয়েছিল খেতে।